আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভীষণ প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফার্নিশ সার্ভিস অ্যাপার্টমেন্ট বনাম হোটেল বসুন্ধরা ঢাকাতে দীর্ঘকালীন থাকার সেরা নির্বাচন। আধুনিক জীবনযাত্রায় আমরা যখন কাজের জন্য বা অন্য কোনো প্রয়োজনে লম্বা সময়ের জন্য অন্য শহরে থাকি, তখন থাকার জায়গা নির্বাচন করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো চলুন এই বিষয়টার একদম গভীরে প্রবেশ করি। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের এজেন্ডায় থাকছে 5টি মূল পয়েন্ট: মডার্ন লিভিং ট্রেন্ডস, হোটেল বনাম সার্ভিস অ্যাপার্টমেন্ট, দীর্ঘমেয়াদী থাকার সেরা বিকল্প, কর্পোরেটদের প্রথম পছন্দ এবং সবশেষে জানব বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটি পারফেক্ট লোকেশনের কথা। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন মডার্ন লিভিং ট্রেন্ডস বা আধুনিক জীবনযাত্রার প্রবণতা। আসলে আজকালকার ভ্রমণকারী এবং কর্পোরেট ক্লায়েন্টদের চাহিদা কিন্তু বেশ দ্রুত বদলে যাচ্ছে। এখন আর শুধু ঘুমানোর জন্য একটা সাধারণ রুম হলে চলে না। মানুষের চাই আরাম, সম্পূর্ণ প্রাইভেসি এবং এমন একটা লাইফস্টাইল যেটা ঠিক নিজের বাড়ির মতোই স্বস্তিদায়ক হবে। এবার একটু ভেবে দেখুন তো, যখন কোনো শহরে টানা 1 মাসের জন্য থাকতে হয়, তখন আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব পায়? খরচ, আরাম নাকি সুবিধা? 3 দিনের শর্ট ট্রিপে যে জায়গাটাকে দারুণ বিলাসবহুল মনে হয়, 30 দিনের ট্রিপে সেটাই কিন্তু অনেক সময় হাঁপিয়ে ওঠার কারণ হতে পারে। এই প্রশ্নটাই আসলে দীর্ঘকালীন ভ্রমণের মূল চ্যালেঞ্জগুলো বুঝতে সাহায্য করে। এই কনফিউশনটা দূর করার জন্যই আমাদের দ্বিতীয় সেকশন হোটেল বনাম সার্ভিস অ্যাপার্টমেন্ট। চলুন দেখি এই দুই ধরনের বাসস্থানের মূল পার্থক্যগুলো আসলে কি আর কোনটি ঠিক কার জন্য পারফেক্ট। তো ফার্নিশড সার্ভিস অ্যাপার্টমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? সহজ কথায় এটা পুরোপুরি রেডি একটা রেসিডেন্সিয়াল ইউনিট। এখানে যে শুধু একটা বেডরুম থাকে তা কিন্তু নয়, বরং বসার ঘর, কিচেন, ডাইনিং স্পেস, ফাস্ট ইন্টারনেট, হাউসকিপিং এবং নিরাপত্তার মতো সব সুবিধাই থাকে। মানে এটা এমন একটা জায়গা যেখানে যে কেউ চাইলেই নিজের মতো করে রান্না করতে পারেন, গেস্ট এলে আড্ডা দিতে পারেন, আর কোনো রকম ধরাবাধা নিয়ম ছাড়াই একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে হ্যাঁ, হোটেলগুলো কেন এখনও এতটা জনপ্রিয় সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যদি প্ল্যান হয় 1 বা 2 রাতের একটা শর্ট ট্রিপ, তাহলে হোটেলের সার্ভিস আসলে অতুলনীয়। একদম ঝামেলাহীন চেক ইন, দারুণ রুম সার্ভিস আর বিলাসবহুল সব সুযোগ সুবিধা, সব মিলিয়ে ঘরকন্যার কোনো কাজ নিয়ে ভাবতে হয় না। ছোটখাটো ট্যুর বা সংক্ষিপ্ত ব্যবসায়িক ভ্রমণের জন্য হোটেল তাই সবসময় দুর্দান্ত। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় তখন যখন লম্বা সময়ের জন্য থাকতে হয়। একটা হোটেলে ছোট রুমে মাসের পর মাস থাকলে কিন্তু একটা আবদ্ধ অনুভূতি বা ক্লাস্ট্রোফোবিয়া তৈরি হওয়া খুব স্বাভাবিক। তাছাড়া বারবার হোটেল স্টাফদের আসা যাওয়ার কারণে প্রাইভেসিতেও বেশ ঘাটতি দেখা দেয়। অন্যদিকে সার্ভিস অ্যাপার্টমেন্টে পাওয়া যায় বেশ বড় একটা লিভিং এরিয়া আর স্বাধীন প্রাইভেসি, যা একদম বাড়ির মতো একটা মুক্ত অনুভূতি দেয়। এই চারটার দিকে তাকালেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। স্পেস, দীর্ঘমেয়াদী খরচ, প্রাইভেসি এবং লাইফস্টাইল এক্সপেরিয়েন্স, এই চারটা মূল মানদণ্ডে তুলনা করলে দেখা যায় হোটেল লম্বা সময়ের জন্য বেশ ব্যয়বহুল। অথচ সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো সাপ্তাহিক বা মাসিক চুক্তির ক্ষেত্রে অনেক বেশি সাশ্রয়ী, আর এর অভিজ্ঞতাটা হয় একেবারে নিজের বাড়িতে থাকার মতো। তাহলে দীর্ঘমেয়াদী থাকার জন্য আল্টিমেট সলিউশনটা কি? এটাই আমাদের তৃতীয় সেকশনের মূল ফোকাস। টানা হোটেলে থাকার ফলে যে মানসিক ক্লান্তি আসে আর যে বিশাল অঙ্কের খরচ হয়, তার সবচেয়ে চমৎকার সমাধান হিসেবে এখন কোন বিষয়টি সবার আগে আসছে, চলুন সেটা দেখে নিই। সার্ভিস অ্যাপার্টমেন্টের জনপ্রিয়তা এত দ্রুত বাড়ার পেছনের সবচেয়ে বড় কারণ হল এদের ফিক্সড প্যাকেজ। একটা প্যাকেজের ভেতরেই গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট আর মেনটেন্যান্স খরচ সব ইনক্লুডেড থাকে। মানে মাস শেষে আলাদা আলাদা বিল দেওয়ার কোনো প্যারা নেই। পাশাপাশি এখানে একটা ইমোশনাল কমফোর্ট পাওয়া যায়। দৈনন্দিন রুটিনটা একদম ঠিকঠাক মেনটেন করা যায়, যা একটা স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য খুবই জরুরি। এবার আসি আমাদের চতুর্থ সেকশনে। ফার্নিশ সার্ভিসড অ্যাপার্টমেন্ট কেন আজকাল কর্পোরেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রথম পছন্দ হয়ে উঠছে। যেসব কোম্পানি তাদের এক্সিকিউটিভ বা বিদেশি কর্মীদের জন্য থাকার জায়গা খোঁজে, তারা এখন এই স্মার্ট ইনভেস্টমেন্টের দিকেই ঝুঁকছে। এই স্লাইডের কোটেশনটা বেশ ইন্টারেস্টিং। দীর্ঘদিন ধরে থাকা কর্মীরা কম মানসিক চাপের সম্মুখীন হন, কারণ তারা একটি স্বাভাবিক দৈনন্দিন রুটিন বজায় রাখতে পারেন। এই কথাটা সরাসরি প্রমাণ করে যে থাকার জায়গার পরিবেশ একজন কর্মীর কাজের সন্তুষ্টি আর প্রোডাক্টিভিটির সাথে কতটা গভীরভাবে যুক্ত। হোটেলে থাকার একঘেয়েমি দূর করে কর্মীদের ফ্রেশ আর অ্যাক্টিভ রাখতে সার্ভিস অ্যাপার্টমেন্টের পরিবেশের বিকল্প নেই বললেই চলে। এই পুরো আলোচনাটা কিভাবে একটা নির্দিষ্ট লোকেশনের সাথে মিলে যায়, সেটাই আমরা দেখব আমাদের পঞ্চম এবং শেষ সেকশনে, বসুন্ধরা আবাসিক এলাকা। এই ফ্লেক্সিবল লাইফস্টাইলের জন্য ঢাকা শহরের বুকে বসুন্ধরা কেন একটা আদর্শ জায়গা, চলুন সেটা একটু বিশ্লেষণ করে দেখি।
একটা কথা তো মানতেই হবে, থাকার জায়গা যেমনই হোক না কেন, লোকেশনটা সবসময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট। বসুন্ধরা আবাসিক এলাকা হচ্ছে ঢাকা শহরের এমন একটা প্রিমিয়াম জোন, যেখানে আবাসিক এলাকার সবুজে ঘেরা শান্ত পরিবেশের সাথে আধুনিক শহরের সব সুযোগ সুবিধার একটা দারুণ ব্যালেন্স রয়েছে। বিদেশ থেকে আসা অতিথি বা এক্সপ্যাটরা কেন ভিড়ভাট্টা এড়িয়ে বসুন্ধরাতে থাকতে চান জানেন? এর প্রধান কারণ এখানকার অত্যাধুনিক অবকাঠামো আর অত্যন্ত নিরাপদ একটা পরিবেশ। তাছাড়া কমার্শিয়াল হাব, ইন্টারন্যাশনাল মানের হাসপাতাল, নামিদামি বিশ্ববিদ্যালয় আর বড় বড় শপিং মলগুলোর খুব কাছাকাছি হওয়ার কারণে দীর্ঘকালীন বসবাসের জন্য এই জায়গাটা সবার টপ ফেভারিট। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা দারুণ প্রশ্ন থেকেই যায়, ফার্নিশড সার্ভিস অ্যাপার্টমেন্ট কি সত্যিই আধুনিক শহরের আরামদায়ক জীবনযাপনের চূড়ান্ত ভবিষ্যৎ? মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন আমরা এতক্ষণ দেখলাম, সেটা কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। লম্বা সময়ের ভ্রমণের ক্ষেত্রে এই কনসেপ্টটা আগামী দিনে আমাদের সবার সিদ্ধান্তকে দারুণভাবে প্রভাবিত করতে যাচ্ছে, এটা নিশ্চিত। আজকের এই বিশ্লেষণটি তৈরি করতে আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করেছি, যার মধ্যে বাংলামার্ট.com ও hotels.com বিডি উল্লেখযোগ্য। এসব সোর্সের মাধ্যমে ফার্নিশ সার্ভিসড অ্যাপার্টমেন্ট ভাড়ার একদম লেটেস্ট ও নির্ভরযোগ্য সব তথ্য পাওয়া যায়। যারা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি সম্পূর্ণ ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজছেন, তাদের জন্য একদম পারফেক্ট বাড়ির সন্ধান দিতে রেট লিমিটেড আছে সবসময় পাশে। বুকিং বা যে কোনো তথ্যর জন্য সরাসরি কল করতে পারেন +880171199337 এই নম্বরে, অথবা ভিজিট করতে পারেন https://www.hotels.com.bd ওয়েবসাইটে। এতক্ষণ ধরে আমাদের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।